আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামীম আক্তার। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন পিৎজা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি আমরা শুরু করি। পিৎজার ডোটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। এরপর আমরা শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ তেল। তেলটা দিয়ে আমরা আবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখন এখানে অ্যাড করে দিব হালকা কুসুম গরম পানি। অল্প অল্প করে এখানে দিব আর একটি ডো তৈরি করে নিব। পানিটা আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। করে পানিটা দিয়ে এখানে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা এমন হয়েছে, খুব বেশি নরমও না আবার অনেক শক্তও না, ঠিক এরকম হবে। এখন আমি ডোটার উপরে একটু তেল মেখে নিব যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এর জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর ভালো করে উপরের অংশটাকে একটু মেখে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিব মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যে কোনো গরম স্থানে এটাকে ঢেকে রেখে দিব। এর মধ্যে আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো ফিরে আসছি আমি 1.5 ঘন্টা পর। ফিরে আসলাম আমরা 1.5 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার ময়দার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে হাতের সাহায্যে একটু পাঞ্চ করে ভিতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি। এরপর আমি আবার ভালো করে একটু ময়ান করে নেব। ময়দার ডোটাকে যত বেশি ভালো করে ময়ান করা যাবে, পিৎজার বেসটা ততটাই সফট হবে। আমি হাতের সাহায্যে আবার ভালো করে ময়ান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ময়ান করে নিচ্ছি। আমরা রুটি যেভাবে আটাটাকে ময়ান করে নিই, ঠিক সেভাবে আমি আবার ময়ান করে নিচ্ছি। আমি আজকে এখান থেকে 2টো পিৎজা তৈরি করে নেব। একটি ছোট সাইজের পিৎজা তৈরি করব আর একটি বড় সাইজের পিৎজা তৈরি করব। এই জন্য আমি ময়দা ডোটাকে দুভাগে ভাগ করে নিয়ে নিয়েছি। একটি পিৎজা ট্রে নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এখন আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছি সেখান থেকে নিয়ে নিলাম। এরপর আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে রুটির মতো বেলে নিতে পারেন, তবে হাতের সাহায্যে এভাবে পাঞ্চ করে নিলে ভালো হয়। আমি এভাবে 2 হাতের সাহায্যে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। পিৎজার বেসটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে ছিদ্র করে নিচ্ছি। এমনভাবে ছিদ্র করতে হবে যেন নিচ পর্যন্ত চলে যায়। এরকম করে আমি সম্পূর্ণ পিৎজার বেসটাকে ছিদ্র করে নেব। হয়ে গিয়েছে। এখন আমি পিৎজা সস তৈরি করে নিয়ে নিলাম। এখানে আমি টমেটো সসের মধ্যে অরিগানো এবং চিলি ফ্লেক্স মিলিয়ে এটাকে একটি সস তৈরি করে নিই। এখন আমি পিৎজা সসটা লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি চামচের সাহায্যে এভাবে আমি পুরো বেসটার উপরে পিৎজা সস লাগিয়ে নেব। ভালো করে পিৎজা সসটা লাগিয়ে নেবেন। এরপর আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব। এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি ব্ল্যাক অলিভ, নিয়ে নিয়েছি কিছু টমেটো ফালি করে, আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ। প্রথমে আমি গ্রিন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সাজিয়ে নেবেন। আমি আমার ইচ্ছে মতো এটাকে সাজিয়ে নিলাম। ঠিক এরকম করে সাজিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই, যার যার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের টুকরো, এভাবে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি টমেটো এরকম করে লম্বালম্বি করে ফালি করে নিয়েছি। আপনারা এখানে ইচ্ছে করলে লাল ক্যাপসিকামটাও দিয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু ব্ল্যাক অলিভ। যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন।
এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেনটাকে সামান্য পরিমাণ সয়া সস, লবণ, টমেটো সস দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন আমি সেই চিকেনটা দিয়ে দিব। সবশেষে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু চিজ গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিজটা দিয়ে দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিজটা দিয়ে দিবেন। সবশেষে দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি আমি অরিগানো। অরিগানোটা অবশ্যই দিয়ে দিবেন, কারণ পিৎজার উপরে অরিগানোটা না দিলে পিৎজার আসল টেস্টটা পাওয়া যায় না। এই জন্য অরিগানোটা অবশ্যই চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য। এরপর আমি এটাকে আজকে ওভেনে বেক করব। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিট বেক করে নিচ্ছি। হয়ে গেল আমার চিকেন পিৎজা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।